নমস্কার সবাইকে, রোমান্স ক্যানভাসে আরেকটি নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজকে ব্লগ হচ্ছে যেহেতু আজকে তোমাদের দাদা এসছে, আমরা দুজন একটু বাইরে বেরোচ্ছি পুষ্পকে নিয়ে। অবশ্যই এখন আমরা দুজন নই, তাই যখনই বেরোবো তিনজনই বেরোবো প্রায়। এই যে, আর আজকে লাকিলি আমাদের পুষ্প জেগে আছে। আশা করছি আজকে ঘুরতে বেরোনোর ও মজা নিতে পারবে আমাদের সাথে। চলো তোমরা দেখতে থাকো, আশা করি আজকে ব্লগটা ভালো লাগবে। স্কিপ না করে পুরোটাই দেখো। দেখছে তোমাদেরকে। হ্যাঁ, সবাইকে হাই করে দাও তো বাবু। সবাইকে হাই করে দাও, দেখো সবাই তোমাকে দেখছে। আর এটা একদম ওর নতুন জামা পরে আজকে বার করেছি, যেহেতু ওর দাদু নতুন এনেছে। একদম আন্দাজ ছাড়াই নিজে একদিন গিয়ে কিনে নিয়ে চলে এসছে, তাই আজকে এটা পরে বার করলাম। তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও ওকে কেমন লাগছে এটা পরে। বাকি তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো, কী করি আমরা। এই চলো, এই দেখো দেখছে, রাস্তায় দেখতে দেখতে যাচ্ছে। গন্তব্যস্থলে আমরা এসে গেছি। আমরা এসেছি হচ্ছে ফার্স্ট ক্রাইতে। এতদিন আমরা অনলাইনে কিনেছি, বাবা কিনে এনেছে তাও, বাট আমরা আবার একদম সামনাসামনি থেকে প্রথমবার কিনবো। তার মধ্যে আমাদের কিছুটা যে ঘুমিয়ে গেছে, বাবার কোলে ঘুমিয়ে অটো আস্তে আস্তে ঘুমিয়ে গেল, তাই তো? হ্যাঁ, ঘুমাতে ঘুমা। তো চলো ফার্স্ট ক্রাইতে আমরা যাই, দেখতে থাকো কী কিনি। ভালো করে নাও কোলে। যাচ্ছে কিনতে বাবার কোলে। বাবার ও বাবারও ঘুমাচ্ছে। হাওয়া থেকে একটু দূরে রাখো, এখানে এসিটা চলছে। পেলে ওরকম বার করো, ওরকম মনের মতো। একটা মুঠো খুলে গেল। কমপ্লিট হয়ে গেছে। হ্যাঁ, ও কত বুঝে গেল যে ওই জন্য কত জিনিস নেওয়া হচ্ছে। ও তাকিয়েই আছে, যতগুলো হাতে দেবে দেবে দেবে। তাড়াতাড়ি দাও। হ্যাঁ চলো, বিলটা করে নাও। তো দেখতেই পাচ্ছ আপাতত এইগুলো কেনাকাটা করা হয়েছে। বাকি কি কি কেনা হয়েছে ঘরে দেখাবো। আর তার মাঝে আমার বেবি একটু ফিডিং করে শুয়ে পড়েছে, ঘুমিয়ে পড়েছে, শুয়ে পড়েছে। কি তো মাপছো? ঠিক আছে। কি গো, কিনতে কিনতে তো সন্ধ্যা হয়ে গেল। হ্যাঁ, গাড়ি ধরতে হবে তো। দেখতেই পাচ্ছ আলো জ্বলে গেছে রাস্তায়। আমাদের কিন্তু খাওয়া হয়। যাই এখন কোথাও যাবো, কিছু খাবো, তারপর এখন বাড়িতে ঢুকবো, আর বেরোবো না। ওকে দেখো, আমি দেখছি অটো দেখছি এদিকে। গেট খোলা, আমি গেটটা বন্ধ করছি। তো ফাইনালি বাড়ি এসে পৌঁছালাম। তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব কি কি নিয়েছি, কি কি কিনলাম। তার আগে ঘরে একটু আগে চা খাই, বুঝতেই পারছেন বাঙালি মানুষ, ঘরে ঢুকে চা না খেলে হয়। আবার এই সন্ধ্যার টাইম, দুপুর গড়িয়ে বিকেল গড়িয়ে সন্ধ্যা হয়ে গেল। তো আর হ্যাঁ, আমাদের পুচকিটা কিন্তু অটোতে আস্তে আস্তে ঘুম থেকে উঠে পড়েছে। ওটা এখনো কাঁদিনি, মানে ওর খিদে এখনো পাইনি, এখনো আছে। উঠে এই যে কি করছো, খেলু খেলু করছে।
ও বাপরে, চোখ দিয়ে দেখছে দেখো। তুমি তুমি এই মজা পেয়ে গেছো আয়নার না চেঞ্জিং রুমে। চলো চলো, মাথা ধরে আছে সেটাকে ছাড়িয়ে নিচ্ছে আগে। তারপর তোমাদের সাথে এক এক করে সমস্ত কিছু শেয়ার করতে থাকবো। সাথে আমার বাবা মানে ওর দাদু ওর জন্য কী কী এনেছিল সেটাও শেয়ার করবো। প্লাস আমরা আবারও বেরোবো। দাদুর একটা ড্রেস, দাদু যে ড্রেসটা এনেছে ওর একটা ড্রেস বড় হয়েছে, সেটা আমরা এক্সচেঞ্জ করতে হবে। তো তার আগে একটু ঘরে একটু হালকা হয়ে নিয়ে যাবো। চা টিফিন করে আবার বেরিয়ে পড়েছি। যেটা বলেছিলাম ড্রেস এক্সচেঞ্জ করতে, ফোনে নিচ্ছি। ড্রেস এক্সচেঞ্জ করার আছে, মেডিসিন নেওয়ার আছে, ওগুলো নেওয়ার জন্য আমি আরও বেরিয়ে পড়েছি। ও এখন ঘুমাচ্ছে, ততক্ষণ ঘুমা, দেখি কত চট জলদি আমরা করে আসতে পারি। তো বন্ধুরা আমরা চলে এসেছি, বাড়িতে চলে এসেছি। একটু তাড়াতাড়ি চলে এসেছি কারণ মেয়েটা একটু কাঁদছিল, মানে উঠে পড়েছিল। এমনিতে কান্নাকাটি করে না যতক্ষণ না খুব খিদে পায়, তো তাই জন্য ঘরে চলে এসেছি। দেখতেই পাচ্ছ যে এখন শুয়ে দেখো আমাদেরকে দেখেও কি করছে, দেখো খেলু খেলু করছে। পেট ভরে গেছে তাই এখনো খেলু খেলু করছে। এই যে তোমাদেরকে আমি দেখাচ্ছি, ভেতরে গিয়ে আমি সমস্তটা দেখাবো। আমি একটু এবারে ফ্রেশ হইনি কারণ অনেকক্ষণ থেকে বুঝতেই পারছো প্রায় দুপুর থেকে একইভাবে আছি, চেঞ্জ হতে পারিনি। তো আমি ফ্রেশ হয়ে তোমাদেরকে দেখাচ্ছি আমি কী কী কিনেছি, কী কী এক্সচেঞ্জ করেছি, সমস্ত কিছু দেখাচ্ছি। সাথে আমাদের পুচকিকে নিয়ে পুরো ব্লগটা দেখতে থাকো। তো বললাম কিছুক্ষণ পরে দেখাচ্ছি আমি। কিছুক্ষণ পরের মধ্যে আমার মেয়ে অলরেডি ঘুমিয়ে পড়েছে, সেই জন্য বাড়ি থেকে চলে গেছিলাম। তো আমি এখন তোমাদেরকে দেখানো শুরু করেছি আমি কী কী কিনে এনেছি। তার আগে দেখিয়ে দিয়ে আমি কী কী এক্সচেঞ্জ করেছি। এগুলো তো বাবা এনে দিয়েছিল কিছুর জন্য, ঠান্ডায় কি গরমে একটু আধটু করতে পারবে। আর সকালে তো দেখালামই কি পরেছিল, যেটা পরে গেছিল দেখিয়েছিলাম। ফুল হাতা টি শার্টগুলো। হ্যাঁ, আরেকটা টি শার্ট ছিল যেটা একটু বড় ছিল বলে, যেটা এক্সচেঞ্জ করে, যেটা তোমাদের দাদা পছন্দ করে নিয়েছে। এটা সাথে এটা। হ্যাঁ, আর আমরা ফার্স্ট ক্রাই থেকে কী কী কিনেছি এবার সেগুলো তোমাদের দেখাবো। প্রথম হচ্ছে শীতের জন্য যেটা বেশি দরকার ছিল আমাদের সোনা মায়ের, যেটা হচ্ছে জ্যাকেট। এইটা কেনা হয়েছে ওই জন্য। সাথে প্যান্ট, সাথে জ্যাকেট। ছোটো ছোটো জিনিসগুলো দেখতে খুবই ভালো লাগে। দেখতে গেছিলাম শুধু একটা জ্যাকেট করে র্যাঙ্কার নেবো, কিন্তু সেখানে দেখতে দেখতে সবগুলোই যার পছন্দ হচ্ছে সেগুলোই তুলে নিতে থাকলাম। একটা গেঞ্জি ওইটার মতোই সেম আরেকটা। এই যে এগুলো আর কখনো পরেনি, মানে এরকম প্যাটার্নটা পরেনি, তাই এবছরে মানে সরি এবার ইচ্ছা হলো যে এইরকম প্যাটার্নের কিছু নিতে। বেশি নিইনি, তাই এরকম জিনিসটা আমি দুটোই নিয়েছি। আজকে সব থেকে আমার দরকার ছিল হচ্ছে ওর ফুল প্যান্ট। মানে খুব তাড়াতাড়ি ছোটো হয়ে যাচ্ছে, যেহেতু ছোটো নয় হাগিস পরানো হয় বলে টাইট লাগে, তো সেই হিসেবে এই ধরনের প্যান্টগুলো কেনা হয়েছে। এই ধরনের প্যান্টে বলছে হাগিস পরানোর জন্য খুবই ভালো হয়েছে। এই জায়গাটা খুবই স্ট্রেচেবল, কোমরের জায়গাটা। তো এরকম প্যান্ট নিয়েছি আমার শোনার জন্য। আর এই ধরনের প্যান্ট নিয়েছি, সাথে মোজা দেখতে পাচ্ছ। আলাদা করে মোজা পরাতে হবে না, আর ওকে তিনটে সেট একসাথে করে। জ্যাকেটের সাথে একটা জিনিস নিয়েছি, সেটা হচ্ছে এটার মধ্যে আছে প্যান্ট, জামা, সাথে ম্যাচিং দুটো মোজার মতো হাত মোজা, সাথে আছে টুপিটা দেখাচ্ছি। এটাও নিয়েছি, জানি না কতগুলো পরাবো, কতদিন ধরে পরাবো ঠান্ডায়, বাট নিয়ে নিয়েছি এতগুলো। সাথে প্যান্ট, আর এই আরেকটা প্যান্ট শীতের জন্য, সোয়েটার প্যান্ট, সাথে মোজা অ্যাটাচ করা। আর এটা একটা নিয়েছি, সেটা তো এখন তো পরাতে পারবো না, ঠান্ডাটা কাটলে পরাতে পারবো, বাট নিয়ে নেওয়া হয়েছে আমার শোনার জন্য একটা ছোট্ট ফ্রক, ডিজাইন করা ফ্রক, সাথে এরকম একটা জ্যাকেট। আমার কমপ্লিট। আর হ্যাঁ, তোমাদের ম্যাচিং করা টুপিটা আমি দেখিয়ে দিই। তো এই হলো ম্যাচিং টুপি, মানে এটার সাথে একটা ভালো সেট পেয়ে গেছি। জামা, টুপি, হাত মোজা, পা মোজা,
এতগুলোর মধ্যে সবগুলোই আমরা পছন্দ করেই নিয়েছি নিজেরা, কিন্তু তার মধ্যেও সব থেকে বেশি পছন্দ হয়েছে এটা আমার। তোমাদের কোন কোনগুলো ভালো লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর আমার সোনামাকে নিয়ে নতুন নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট শেয়ার করে দিও ভালো লাগলে ভিডিওগুলো। এখনই মতো তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে। তাহলে এখনো মতো সবাইকে টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, শীতটা ভালো করে সবাই এনজয় করো।